আমার ভাইরা, এই জন্য আল্লাহকে পেতে হলে, জান্নাতের মধ্যে যেতে হলে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে কতটুকুন ভালোবাসবেন একটু হাদিস দিয়া মাপি। নবীজি ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা ওই পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত সন্তান সন্ততি পিতা মাতা এবং সকল মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবে, ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, বাপমার চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এইটুকুই নবীর ভালোবাসা? না না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর সামনে দাঁড়ায় গেছেন। নবীজি বললেন, উমর তুমি আমারে কতটুকুন ভালোবাসো বলো তো? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে আমার সন্তান, আমার পিতামাতা, আমার বিবি, আমার বন্ধু বান্ধব, আমার পরিবার সবার চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। শুধু আমার জীবনের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি যেহেতু জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসতে পারো নাই, এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবীর মুবারক ডান হাতটা হযরত উমরের বুকের উপরে রাখলেন। বুকের উপরে রেখে হাতটা টান দেওয়ার পরে হযরত উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তুমি সত্যিকারে মুসলমান। তাহলে আপনারা বলেন, নবীজিকে কতটুকুন ভালোবাসতে হবে? বাবা মার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, সব মানুষের চাইতে বেশি, নাকি নিজের জীবনের চাইতে বেশি? বলেন বলেন। নিজের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যে কোনো দেশে আমার নবীর ব্যাপারে নবীর দুশমনরা বাজে কথা বললে আমরা জীবন দিয়ে তার প্রতিবাদ করি, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে বাংলার জমিনের আউল বাউল ফাউলেরা ফাউল করেছে, আপনারা জানেন তো। আবুল সরকার গানের মধ্যে আল্লাহকে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ঠিক কিনা বলেন? আমরা আবুল সরকারকে বলতে চাই, কোরআন হাদিস পড়াশোনা করে সহি কথা যদি বলতে পারো বলো, আর যদি না পারো আল্লাহ রাসূল নিয়ে তামাশা করলে বাংলার জনগণ ছাটা দিয়া পিটাইয়া বাউলগিরি শিক্ষা দিবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। আমরা জানটা দিয়ে রাসূলের ইজ্জতের পাহারা দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা আমার নবীরে কতটুকুন ভালোবেসেছেন, আগে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর নবী উমরা করার জন্য 1400 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। কাফেররা হুদাইবিয়া নামক জায়গায় বাধা দিয়ে আটকায় দিল। আল্লাহর নবী অপেক্ষায় রইলেন
কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ, একজন কাফের মক্কার কুরাইশ মুশরিক, সে আসলো আল্লাহর নবীর সঙ্গে কথা বলার জন্য। নবীজির সঙ্গে কথা বলে মক্কায় চলে গেলাম। আর মক্কায় গিয়া মক্কার মানুষগুলোকে বলতেছিল, শোনো, তোমরা কার বিরুদ্ধে দাঁড়াও? তোমরা কি জানো মুহাম্মদ আমিনকে তার সাহাবীরা কত ভালোবাসে? জোরে কন্যা সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ একজন কাফের মুশরিক, সে রাসূলের কাছ থেকে ফিরে গিয়া মক্কায় গিয়া কাফেরদেরকে বলতেছে, শোনো, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদের কত ভালোবাসে, একটু কান মন দিয়া শোনো। বলে কি? বলে এক নম্বরে দেখলাম মুহাম্মদ আমিন যখন থুতু ফেলে, থুতু এই মুখ থেকে থুতু ফেলে, সাহাবীরা এই থুতুটা হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে আর শরীরের মধ্যে মাইখা দেয়, একটু থুতুও মাটিতে পড়তে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ওরও ডাক দিয়া বলে, মক্কার কাফেররা শোনো, শুধু তাই না, মুহাম্মদ আমিন যখন ওযু করে, ওযুর পানি গড়ায় গড়ায় যায়, যাবে তো দূরের কথা, ওযুর পানি ধরার জন্য সাহাবীরা প্রতিযোগিতা করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ওরও ডাক দিয়া বলে, মক্কার কাফেররা শুধুমাত্র তাই না, মুহাম্মদ আমিনকে তারা এত ভালোবাসে, চোখ দুইটা তুলে মুহাম্মদের দিকে তাকায়া কথা বলে না, কোনো নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে পালন করেন। একজন কাফেরের মুখে রাসূলকে ভালোবাসার এই বর্ণনা শুনে মক্কার কাফেররা অবাক হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা সাহাবীরা আল্লাহর নবীরে কত ভালোবাসতেন। একবার উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে, নবীজি শহীদদের লাশগুলো একত্রিত করতেছেন। এমন সময় দেখা যায় একটা মহিলা আওলাকে সে পাগল বেশে উহুদের ময়দানে প্রবেশ করল। ওই মহিলাকে এক সাহাবী চিনে ফেলে দিল। ওই সাহাবী ডাক দিয়ে বলে, দূরে লাভ নাই, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, তোমার বাবাও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, সামনের দিকে আর যায় লাভ নাই। তোমার আত্মীয় স্বজন যারা ছিল, বাবা ভাই ছেলে, সব শহীদ হয়ে গেছে, কেউ বাচ্চা নাই। মহিলা ডাক দিয়ে বলে, আমার বাবা শহীদ, আমি শহীদের মেয়ে, কিয়ামতের ময়দানে বলতে পারবো আমার বাবা ইসলামের জন্য জীবন দিছে। আমার ভাই শহীদ, আমি শহীদের বোন, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আমার ভাই ইসলামের জন্য জীবন দিছে। আমার স্বামী মারা গেছে, শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আমার স্বামী ইসলামের জন্য নবীর সঙ্গে জিহাদে গিয়া জীবন দিছে। এটা আমার জন্য গর্বের ব্যাপার। আমি তো আমার স্বামীর সন্ধান করতে আসি নাই, ভাইয়ের সন্ধান করতে আসি নাই, আমি আমার বাবার সন্ধান করতে আসি নাই। আমারে আগে বলো আমার প্রিয় নবী কেমন আছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা দৌড়াইয়া আল্লাহর নবী যেখানে বসা, সেখানে নবীজির সামনে গিয়া হাঁপাইতে হাঁপাইতে দাঁড়ায় গেলেন। নবীজির সুন্দর চেহারার দিকে নজর করে মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ, আমার বাবা শহীদ, আমার ভাই শহীদ, আমার অন্তরে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনার দান শহীদ হওয়ার পরেও আপনি আমার সামনে জীবিত বসে আছেন। এই দৃশ্যটা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহিলারা পর্যন্ত আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমাদেরকেও নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যদি আমরা নবীর সত্যিকার অর্থে ভালোবাসতে পারি, নবীকে যদি আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, তাহলে আল্লাহর নবী
এখনো আমাদেরকে মদিনা রওজা থেকে আপ্যায়ন করাবার জন্য প্রস্তুত হয়ে আছে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক আশিক মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, আর মদিনা মুনাওয়ারায় গিয়া নবীজি রওজার সামনে গিয়া রওজা জিয়ারত করলেন। অনেক দূর থেকে হেঁটে 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 মদিনায় এসেছেন, ক্লান্ত ক্ষুধার্ত। নবী রওজার পাশে নবীকে সালাম দিয়া কবর জিয়ারত করে ওই সাহাবী, ওই আল্লাহর বান্দা রওজার পাশে দাঁড়াইয়া রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেহমানকে আপ্যায়ন করাতেন, আমি তো মদিনায় আসছি, আমি তো ক্ষুধার্ত, আমি তো পরিশ্রান্ত, আমার জন্য আপনি আপ্যায়নের ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা, মুনাজাত কমপ্লিট করে আশিক রাসূল মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর খুঁটির সঙ্গে হেলান দিয়া যখন ঘুমায় গেলেন রাতের বেলা, ঘুমায় যাওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন রাহমাতাল লিল আলামিন তার আশিকের জন্য একটা রুটি নিয়ে তার শিয়রে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর হাত থেকে খাবের মধ্যে রুটিটা নিয়া আল্লাহর বান্দা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। এবার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরও দেখলেন নবীর দেওয়া রুটি তার হাতের মধ্যে আছে। জোর কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে বলেন, কি বলেন? কুল্লু উম্মতি, আমার সবগুলো উম্মত। খুব কান খাড়া করে নবী বলতেছেন, কুল্লু উম্মতি, আমার সবগুলো উম্মত, আমার সবগুলো উম্মতেরা ইয়াদখুলুনাল জান্নাহ, বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কোন? আমার নবী বলেছেন, ইল্লা মান আবা, তবে যারা আমি নবীকে অস্বীকার করেছে, আমি নবীকে পাশ কাটাইয়া চলেছে, আমি নবীকে আঘাত দিয়েছে, আমি নবীকে ইত্তেবা সঠিকভাবে জীবনের সব জায়গায় করে নাই, তারা জান্নাতে যাবে না। আমি নবীকে যারা মেনে চলেছে, ভালোবেসেছে জীবনের চাইতে বেশি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সবগুলো উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিলা, বলা হলো, জিজ্ঞেস করা হলো, কিলা মান আবা, কে আপনাকে অস্বীকার করছে? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবীজি বললেন, যে আমাকে ইত্তেবা করবে, মেনে চলবে, আতাআনি, জীবনের সব জায়গায় নবীর সুন্নতগুলোর আমল করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে আমার অস্বীকার করবে, ফাকাদ আবা, সেই যেন আমাকে অস্বীকার করলো। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনারা কে কে নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান? দেখি দুইটা হাত। আল্লাহ, এই জান্নাতের বাগানে যারা আছে সবাইকে নবীর সঙ্গে জান্নাত নসিব করো, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নবীকে যদি জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারি, তাহলে কি নবীর সঙ্গে জান্নাতে থাকার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? শুধু ভালোবাসি অন্তর দিয়া বললেই হবে না, অন্তর দিয়া ভালোবেসে এটা কাজে বাস্তবায়ন করতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতগুলোকে ভালোবাসে, আমার মতো করে খায়, আমার মতো করে হাঁটে, আমি নবীর মতো করে সালাম দেয়, আমি নবীর মতো করে বাজার ঘাট করে, আমি নবীর মতো করে নামাজ পড়ে, আমি নবীর মতো দাড়ি রাখছে, আমি নবীর মতো টুপি পরে, আমি নবীর মতো পাগড়ি পরে, আমি নবীর মতো জামা পরে, আমি নবীর সুন্নতগুলো যে ব্যক্তি জীবনের 3.5 হাত
বডি আর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ফিট করে নিছে, এই মানুষটা মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলাম। আর আমার উম্মতেরা শোনো, যেই মানুষটা আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম ওই মানুষটা আমার সঙ্গেই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সঙ্গে জান্নাত নসিব করে, বলি আল্লাহুম্মা আমিন। নবীরে কেমনে ভালোবাসছে যুবকেরা, তোমাদের জন্য এখন একটা উদাহরণ। নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন হিজরত করে, মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেলেন, ওই সময় তালহা ইবনে বড় নামে এক যুবক তরুণ নবীর সামনে চলে আসছে। নবীর সামনে এসে একবার নবীরে কপালে চুমা দেয়, আবার গালে চুমা দেয়, আবার হাতটা নিয়ে হাতের মধ্যে চুমা দেয়, একবার নবীর ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে, একবার পিছনে। আমার বাইরা, আল্লাহ নবী চিন্তা করলেন ছেলেটা আমার সঙ্গে এমন পাগলামি করে কেন? ভালোবাসা আছে ভালো কথা, কিন্তু এমন পাগলামি কেন করে? ওই ছেলে তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনারে ভালোবাসি, আপনি যেই নির্দেশ দিবেন সেটাই মানার জন্য আমি প্রস্তুত হয়ে গেছে। আপনি আমারে বলেন আপনার খেদমতে কি করা লাগবে। নবীজি চিন্তা করলেন ছেলেটার একটু পরীক্ষা নেওয়া দরকার, এই জন্য নবীজি বললেন, আমি তোমারে এই মুহূর্তে নির্দেশ করতেছি, তোমার তোর বাড়িটা নিয়ে বাড়ি যাবা, বাড়ি যাইয়া তোমার মা বাবার কল্লাটা বিচ্ছিন্ন করে আমার কাছে নিয়ে আসবা। ওই যুবকটা ডাক দিয়ে বলো, হুজুর, আমি আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি, মা বাবা তো প্রশ্নই আসে না। তোর বাড়ি নিয়ে তালহা রওনা হয়ে গেল মা বাবার কল্যাণের জন্য। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তালহাকে ফিরাই আনলেন, বুকের মধ্যে জড়ায় নিয়া নবী আমার ডাক দিয়ে বললেন, তালহা রে, আমি সত্যিকার অর্থে বাবা আমাকে খুন করতে বলি নাই, আমি দেখেছি তোমার পাগলামির কারণে আমি পরীক্ষা নিয়েছি, তুমি আমারে কতটুকুন ভালোবাসো। তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী প্রেমিক তালহা অল্প দিনের মধ্যে মদিনা মুনাওয়ারায় অসুস্থ হয়ে পড়লেন। মদিনার থেকে 3 মাইল দূরে তার বাড়ি। নবীর কাছে খবর গেল তালহা অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের বেলা তালহাকে দেখতে গেলেন। তালহাকে দেখলেন, তার জন্য দোয়া করলেন এবং নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তালহার বর্তমান অবস্থা বেশি ভালো নয়, যে কোনো সময় ইন্তেকাল করতে পারে, আমারে জানাইও, আমি নবী নিজে জানাজা পড়ব, দাফন কাফনে অংশ গ্রহণ করব। আমার ভাইরা, রাত হয়ে গেল, আল্লাহর নবী চলে আসলেন মদিনা মুনাওয়ারায়। 3 মাইল দূরে মদিনা, মদিনার থেকে তালহার বাড়ি 3 মাইল দূরে। তালহা যখন বেহুশ হয়ে গেল এবং নিজে বুঝতে পারল রাত্রিবেলায় দুনিয়ার থেকে হয়তো চলে যাবে, আর ভোর হবে না, আর বুঝি সকাল হবে না, তালহা এবার কাছের লোকগুলোকে ডেকে বলে, নবী তো খবর দেওয়ার জন্য বলছে আমার জানাজা করবে, দাফন করবেন, খবরদার, নবীর জানাজা আমি পাওয়ার চাইতে নবীর জীবনের মূল্য অনেক বেশি। আমি তালহা বলে গেলাম, আমারে তোমরা দাফন দিও, কাফন করো, আমারে জানাজা করে কবর রাখবা, এই রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা নবীর খবর দিও না, রাস্তার মধ্যে ইহুদিরা আছে, নবীর ক্ষতি হয়ে যেতে পারে, এই জন্য নবীর জানাজার চাইতে নবীর জীবনের মূল্য তালহার কাছে বেশি হয়ে যায়। আমার ভাইরা, তালহা রাত্রিবেলা ইন্তেকাল করে, তালহাকে কাফন দাফন করে, তালহাকে কাফন দাফন করে বিদায় দেওয়া হয়। ভোরবেলা নবীর কাছে ফজরের পরে খবর গেল, আপনার তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালহার কবরের পাশে হাজির হয়ে গেলেন। বিশ্ব নবী কবর জিয়ারত করে
তালহার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ তোমার তালহা তোমার সঙ্গে যখন দেখা করবে, নবী প্রেমিক তালহাকে দেখিয়া তুমিও হাসবা, তালহাও তুমি আল্লাহকে দেখা হাসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল নবীর সাথে উম্মতের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। ভাইরা, জীবনের চাইতে বেশি রসুলকে ভালোবাসতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের মতো আমরা কি রসুলকে ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ? উহুদের যুদ্ধে যখন মুসলমানদের সামান্য ত্রুটির কারণে সাময়িক পরাজয় নেমে আসলো, কাফেররা যখন রসুলকে সামনে পেয়ে সরাসরি রসুলকে তীর মারতেছিল, এমন সময় ভালোবাসা কাকে বলে, রসুলকে কেমনে ভালোবাসতে হবে এটা দেখায় দিলেন আল্লাহর নবীর এক সাহাবী রসুলের সামনে দাঁড়াইয়া। রসুলের সামনে দাঁড়াইয়া আল্লাহ রসুলকে যতটা তীর মারা হয়েছে, 80টার মতো তীর মারা হয়েছিল, এই 80টা তীর ওই সাহাবীর দেহের মধ্যে সামনের দিক থেকে বিদ্ধ হয়েছে। সে বলেছিল, আমি জীবিত থাকতে একটা তীর রসুলের গায়ে লাগতে দেব। আল্লাহু আকবার বলেন। রসুলকে কিভাবে তারা হেফাজত করেছেন, কিভাবে ভালোবেসেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা কান লাগান, আপনারা জানেন সাহাবীরা নিজের জীবন বাজি রেখে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। হিজরতের সেই কঠিন রাত্রির কথা আপনাদের জানা আছে। আল্লাহর নবী রাতের বেলা যখন ঘর থেকে বের হয়ে যাবেন, মক্কার যুবকেরা তুরবারি নিয়ে নবীর ঘরের চারদিক দিয়ে দাঁড়ায় আছেন। নবীজি বের হলেই নবীজিকে হত্যা করবে, মেরে ফেলবে, চারদিক দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনের সহযোগিতায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে বালিতে ফু দিয়া বাইরে নিক্ষেপ করলেন। কাফেরগুলোর চোখে চোখে বালিগুলো পৌঁছে গেল, আর কাফেরেরা সবাই চোখ কসলাইয়া জমিনে শুয়ে গেল। এই দিক দিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেল। আল্লাহর নবী ঘর থেকে বের হবেন, বের হওয়ার সময় হযরত আলী ছিলেন ওই ঘরের মধ্যে। হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী আমি বের হয়ে যাব, কিন্তু আমার গায়ের চাদরটা গায়ে দিয়া তুমি বিছানার মধ্যে শুয়ে থাকবা। ভোরবেলা কাফেররা যেন মনে করে আমি নবী শুয়ে আছি, ওরা ধুকায় পড়ে থাকবে, আর আমি নবী বহু দূরে গিয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর গায়ে দিয়ে আমি যদি ঘরের মধ্যে শুয়ে থাকি তাহলে কাফেররা সকাল বেলা নবী মনে করে আমার মেরে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে। এতেও আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই। আমার মনে এইটুকুন সান্ত্বনা, আমার জীবনের বিনিময়ে হলেও আমার দয়াল নবী মদিনায় পৌঁছে যাবে। ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী শুধু তাই না, চাদর গায়ে দিয়া তো শুয়ে থাকবাই। এই মক্কার মানুষগুলো আমি নবীরা ইসলামী ব্যাংক বানাইছে, আমার কাছে টাকা পয়সা আমানত রাখছে। এই যে আমানতের টাকাগুলো তোমার কাছে দিয়ে গেলাম, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। আমানতের টাকাগুলো হযরত আলীকে বুঝায় দিয়া বললেন, কালকে সকালবেলা আমানতের টাকাগুলো সবার বাড়ি বাড়ি গিয়া পৌঁছায় দিবা। হযরত আলীর ঈমান দেখেন, নবীর প্রতি ভালোবাসার বিশ্বাসটা খেয়াল করেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি দারুণভাবে চিন্তাগ্রস্ত ছিলাম, আমি আজকে শহীদ হয়ে যাব। নবী মনে করে নবীর চাদর গায়ে পাইয়া আমারে শহীদ করে দিবে, কিন্তু আপনি যখন আমানতের টাকা পৌঁছাবার দায়িত্ব দিছেন, আমি আলী বিশ্বাস করি যতক্ষণ আমানতের টাকাগুলো পৌঁছায়া শেষ করতে না পারবো, ততক্ষণ
দুনিয়ার কোনো শক্তি আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বের হয়ে চলে গেলেন। দেখেন নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। হযরত আলী চাদরটা গায়ে দিয়ে শুয়ে রইলেন, কিন্তু আল্লাহর নবী রাতের বেলা চুপে চুপে বের হয়ে চলে গেলেন। বের হয়ে হযরত আবু বকর সিদ্দিকের দরজার সামনে চলে গেলেন। দরজার সামনে গিয়ে আস্তে করে একটা ডাক দিছে। আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে বের হয়ে আসলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি ইশারা দিছিলেন হিজরত করবেন, ওই দিন থেকে হিজরত করার জন্য প্রয়োজনীয় মাল সামান আনিয়া এই দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, বিছানার মধ্যে আরাম করে ঘুমাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। কিভাবে ভালোবেসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবন দিয়া জীবনের বিনিময়ে ভালোবেসেছেন। আমরাও যদি আল্লাহ রাসূলকে জীবনের বিনিময়ে ভালোবাসতে পারি, জীবন দিয়া ভালোবাসতে পারি, তাহলে আমরাও নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন, নবীর সঙ্গে জান্নাতি হওয়ার একটাই আদর্শ, একটাই পথ, একটাই রাস্তা আল্লাহকে পাওয়ার, সেটা হচ্ছে ভালোবাসতে হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।